আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যা প্রায় 1000 বছর আগে বিশ্বাসের দুনিয়ায় এক আলোড়ন সৃষ্টি করেছিল, আল গাজ্জালির দি ইনকোহেরেন্স অফ দি ফিলসফার্স। তো চলুন দেখি এই বইয়ের আসল কথাটা কি, এর পেছনের গল্পটা কি, আর আজকের দিনে দাঁড়িয়েও আমরা এখান থেকে কি শিখতে পারি। তো ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। আল গাজ্জালি ঠিক কি দেখছিলেন তার চারপাশে? দেখুন, সেই সময়ে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের মতো বড় বড় সব দার্শনিকদের নাম মানুষের মুখে মুখে ঘুরত। তাদের কথায়, তাদের যুক্তিতে মানুষ এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে তারা নিজেদের বিশ্বাসের, মানে তাদের ধর্মের যে মূল ভিত্তি, সেখান থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছিল। আর এর ফলেই তৈরি হয় এক বিশাল বুদ্ধিবৃত্তিক লড়াই। ভাবুন একবার, একদিকে গ্রিক দার্শনিকদের শানিত যুক্তি, যা কিনা সরাসরি ধর্মীয় বিশ্বাস আর আইনকানুনকে প্রশ্নবিদ্ধ করছে, আর অন্যদিকে আছে ঐশিক জ্ঞান বা রিভেলেশন। এখানেই আল গাজ্জালি একটা দারুণ পয়েন্ট তুলে ধরেন। তিনি বললেন, আচ্ছা, বাপদাদার কথা অন্ধের মতো মেনে নেওয়া যদি ভুল হয়, তাহলে সক্রেটিস বা প্লেটোর কথাও কোনো প্রশ্ন ছাড়া মেনে নেওয়াটা কিভাবে ঠিক হতে পারে? মানে এক ধরনের অন্ধবিশ্বাস ছেড়ে আরেক ধরনের অন্ধবিশ্বাসে যাওয়াটা তো আসলে কোনো মুক্তি না, এটা তো নিজেকে ঠকানো ছাড়া আর কিছুই না। তাহলে এর সমাধান কি? গাজ্জালি কি করলেন? তিনি কিন্তু বলেননি যে সব দর্শন, সব যুক্তি ফেলে দিতে হবে, না, একদমই না। বরং তিনি যা করলেন তা অনেকটা একজন সার্জনের কাজের মতো, মানে খুব সাবধানে, নিখুঁতভাবে তিনি দর্শনকে ব্যবচ্ছেদ করলেন। তার উদ্দেশ্য ছিল একটাই, কোনটা ঠিক আর কোনটা ভুল, কোনটা গ্রহণ করা যাবে আর কোনটা যাবে না, সেটাকে আলাদা করা। আচ্ছা, এইখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। প্রায়ই একটা ভুল ধারণা শোনা যায় আল গাজ্জালিকে নিয়ে। অনেকেই ভাবেন যে তিনি বোধহয় বিজ্ঞান বা যুক্তির বিরুদ্ধে ছিলেন, কিন্তু এটা কি সত্যি? ব্যাপারটা ঠিক এর উল্টো। তিনি এমন একটা কথা বলেছিলেন যা শুনলে অবাক হতে হয়। তিনি বললেন, একজন অজ্ঞ বন্ধুর চেয়ে একজন জ্ঞানী শত্রু অনেক ভালো। মানে ধরুন, একজন ধার্মিক মানুষ যদি সূর্যগ্রহণের মতো একটা প্রমাণিত বৈজ্ঞানিক ঘটনাকে অস্বীকার করে, তাহলে সে আসলে ধর্মের যতটা ক্ষতি করে, একজন যুক্তিবাদী সমালোচকও ততটা করে না। বুঝতেই পারছেন বিজ্ঞানের প্রতি তার সম্মানটা কোন পর্যায়ের ছিল। আর এই সম্মান থেকেই তিনি তার বিখ্যাত পদ্ধতিটা তৈরি করেন। তিনি দর্শনের সব আলোচনাকে মোট 3টে ভাগে ভাগ করে ফেললেন। 1, কিছু জিনিস আছে যেগুলো শুধুই কথার মারপ্যাচ, মানে টার্মিনোলজি নিয়ে বিতর্ক। 2, এমন কিছু বিজ্ঞান আছে, যেমন ধরুন অঙ্ক বা অ্যাস্ট্রোনমি, যেগুলোর সাথে ধর্মের কোনো বিরোধী নেই। আর 3 নম্বরটা হলো আসল জায়গা, মেটাফিজিক্স বা অধিবিদ্যার এমন কিছু তত্ত্ব যেগুলো ধর্মের একেবারে মূল বিশ্বাসের সাথেই সরাসরি ধাক্কা খায়। তো আল গাজ্জালির আক্রমণের মূল লক্ষ্য ছিল কিন্তু এই 3 নম্বর ক্যাটেগরিটা, সবগুলো নয়। চলুন এখন দেখি কোন কোন বিষয়গুলো নিয়ে তার মূল আপত্তিটা ছিল। মানে দর্শনের ঠিক কোন জায়গাগুলোতে গিয়ে তিনি বললেন, না, এটা আর মানা যায় না। তিনি এমন কয়েকটা তত্ত্বকে সামনে নিয়ে আসেন যেগুলোকে তিনি মনে করতেন বিশ্বাসের ভিত্তির জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি পরিষ্কারভাবে 3টি দার্শনিক মতবাদকে চিহ্নিত করলেন এবং বললেন, এগুলোতে বিশ্বাস করা মানে আর মুসলিম থাকা যায় না, এটা সরাসরি কুফুর বা অবিশ্বাস। প্রথমটা ছিল এই দুনিয়াটা নাকি অনাদি অনন্ত, মানে এটাকে কখনো সৃষ্টি করা হয়নি, এটা ঈশ্বরের মতোই চিরকাল ধরে আছে। এটা তো ইসলামিক বিশ্বাসের একেবারে মূলে আঘাত করে, যেখানে বলা হয়েছে আল্লাহই সবকিছু সৃষ্টিকর্তা। এরপর দ্বিতীয় যে পয়েন্টটা তিনি ধরলেন সেটা আরও গভীর। দার্শনিকরা বলছিলেন ঈশ্বর নাকি শুধু বড় বড় সার্বজনীন বা ইউনিভার্সাল জিনিসগুলো জানেন, মানে তিনি হয়তো মহাবিশ্বের নিয়মকানুন জানেন, কিন্তু আপনার বা আমার জীবনে ঠিক এই মুহূর্তে কি ঘটছে, এই খুঁটিনাটি বিষয়গুলো তিনি জানেন না। আর 3 নম্বরটা ছিল পরকাল নিয়ে। দার্শনিকদের মতে মৃত্যুর পর শরীরের আর কোনো পুনরুত্থান হবে না, যা কিছু শাস্তি বা পুরস্কার সবই হবে আত্মিক, মানে রুহের। এটাও কিন্তু কিয়ামতের যে শারীরিক পুনরুত্থানের ধারণা, তার সাথে সরাসরি সাংঘর্ষিক। তো বুঝতেই পারছেন আল গাজ্জালির কাছে এই 3টা বিষয়ে কোনো ছোটোখাটো মতপার্থক্য ছিল না। তিনি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলে দেন যে যারা এই 3টি জিনিসে বিশ্বাস করবে তারা আর ইসলামের গণ্ডির মধ্যে থাকছে না। আর এই ঘোষণা দেওয়াটাকে বলে তাকফির। এখন প্রশ্ন হল, প্রায় 1000 বছর আগের একটা বই নিয়ে আমরা আজ এত কথা বলছি কেন? আজকের দিনে এর প্রাসঙ্গিকতাটা ঠিক কোথায়? কারণটা হলো, আল গাজ্জালি আমাদের একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো দিয়ে গেছেন, যা দিয়ে আমরা আজকের দিনের নানা রকম চিন্তাভাবনাকেও বিশ্লেষণ করতে পারি। একটু ভেবে দেখুন, আল গাজ্জালির সময়ের চ্যালেঞ্জটা কী ছিল? যুক্তি আর বিশ্বাসের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা। আজকের দিনেও এই বিজ্ঞান আর টেকনোলজির যুগে আমাদের সামনেও তো একই প্রশ্ন, তাই না? হয়তো আরও জটিলভাবে। তার দেখানো পথে হাঁটলে আমরা একটা দারুণ মডেল পাই,
এটা আমাদের শেখায় বিজ্ঞান আর যুক্তিকে তাদের নিজের জায়গায় সর্বোচ্চ সম্মান দিতে হবে, কিন্তু সাথে এটাও মানতে হবে যে মানুষের সীমিত বুদ্ধি দিয়ে হয়তো সবকিছুর উত্তর পাওয়া সম্ভব না, বিশেষ করে চূড়ান্ত প্রশ্নগুলোর। এক কথায় তিনি আমাদের একটা ক্রিটিক্যাল বা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে একটা ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে শেখান। সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের যুক্তি কি আমাদের বিশ্বাসের সীমানা ঠিক করে দেবে, নাকি বিশ্বাস থেকেই আমাদের যুক্তির যাত্রা শুরু হয়? আল গাজ্জালির কাজটা ঠিক এই জায়গাতেই আমাদের নাড়া দেয়। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে সত্যগুলো আমরা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি, আর যে সত্যগুলোকে আমাদের বিশ্বাস দিয়ে গ্রহণ করতে হয়, এই দুয়ের মধ্যে সম্পর্কটা আসলে কী।